একঘেয়ে পটলের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন তৈরি করে নিতে পারেন পটলের এই সুস্বাদু রেসিপিটি। মাত্র এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেঁসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি মুসুরি পটল। প্রথমেই 400 গ্রাম পটল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা না ছাড়িয়ে কিছুটা পরিমাণ খোসা লাগিয়ে রেখে নেব। তারপরে পটলটাকে গোটা রেখে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে দুই দিকটা চিড়ে নিতে হবে। দেখুন, এইভাবে পটলটাকে গোটা রেখে দুই দিক চিড়ে সমস্ত পটলগুলোকে রেডি করে নেব। তারপরে পটলের মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর 2 টেবিল চামচ মতো মুসুর ডাল শুকনো খোলায় 1 মিনিট মতো ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এইভাবে যদি মুসুর ডাল ভেজে নেওয়া হয় তাহলে এই রান্নাটা খেতে অনেক ভালো হয়। মুসুর ডালটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর অল্প জল দিয়ে ডালটাকে ভিজিয়ে নেব। ততক্ষণে চলুন বাকি কাজগুলোকে করে নিই। আমি কোকোনাট মিল্ক পাউডার বাজার থেকে কিনেছি। সেই মিল্ক পাউডার 3 টেবিল চামচ মতো একটা পাত্রে নিয়ে 1 কাপ গরম জল দিয়ে গুলে রাখছি। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট মিল্ক থাকে সেটা দিয়ে রান্না করলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর আপনারা যদি কোকোনাট মিল্ক পাউডার কিনতে চান, যে কোনো সুপার মার্কেটে বা গ্রোসারিতে এই মিল্ক পাউডার কিনতে পাওয়া যায়। চলুন এবার মূল রান্নায় চলে আসি। এর জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেওয়ার পর পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে মানে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, মানে হাফ বাটি পরিমাণ পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে ভালো করে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মুসুর ডালটা ততক্ষণে ভিজে গেছে। মুসুর ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে আমি রান্নায় ব্যবহার করব। মুসুর ডালটা দেখুন ভিজে গেছে। এরপরে আমি এই মুসুর ডালটাকে মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মুসুর ডালটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে আদা বাটা দিতে ভুলে গেছি, তার জন্য এই সময়ে 1 চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মানে মোটামুটি মুসুর ডালটাকে মশলার সঙ্গে মিনিট খানেক মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব যতক্ষণ না মুসুর ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়। মুসুর ডাল অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঠিক পাতা পাতা টাইপের হয়ে আছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। পটল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্কটা। সমস্তটাই দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পটল ভাজার সময় কিন্তু অলরেডি নুন দেওয়া ছিল। হাফ চামচ চিনিও এখানে দিয়ে দিলাম। তবে যারা ফ্রেশ কোকোনাট মিল্ক ব্যবহার করবেন তাদের চিনি না দিলেও চলবে। চিনিটা আপনাদের স্বাদ অনুসারেই অবশ্য ব্যবহার করবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা সুসিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। মুসুর ডাল এবং পটল সুসিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা একদম গা মাখা মাখা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। বাজারের কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার না করে আমরা বাঙালিরা যে এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো করে গরম মশলা ব্যবহার করি সেটা ব্যবহার করলে ভালো হয়, নয়তো স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু মুসুরি পটল। বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, যে কারো ভালো লাগবে।
এই রেসিপি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।